শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা জানি যে গীতাটা শুরু হয়েছে একটি প্রেক্ষাপটে, সেটি হচ্ছে যে অর্জুন এবং কৃষ্ণ কথা বলছেন কুরুক্ষেত্রে, অর্থাৎ যেখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মাঠের মধ্যে। আর গীতাটা শুরু হয়েছে হস্তিনাপুরের রাজসভায়, যেখানে সঞ্জয় উপস্থিত এবং ধৃতরাষ্ট্র উপস্থিত। তো সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের মধ্যে কথা হচ্ছে, গীতাটা শুরুটা এভাবে। তো আমরা এখন ঘটনাটা ঘটছে হচ্ছে কুরুক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি ওরা কথা বলছে, গীতা সম্পর্কিত আলাপ আলোচনাটা হচ্ছে কোথায়? হস্তিনাপুরে। তো এখনকার যুগে যেমন লাইভ অনুষ্ঠান করা হয়, বা একটা ফেসবুকে আমরা লাইভ দেখি, বা টিভিতে বা আমরা লাইভ দেখছি, ওই রকম একটা ঘটনা সেখানে ঘটেছিল। কিন্তু সেটা কিভাবে ঘটেছিল? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসদেব, যিনি এই গীতার লেখকও, গীতাটা তিনি কৃষ্ণ এবং অর্জুনের এই কথাগুলো লিখেছেন ব্যাসদেব। তো এখন এই ব্যাসদেব আমরা দেখতে পাচ্ছি যে তিনি ধৃতরাষ্ট্র, অর্থাৎ তখন হস্তিনাপুরের যে রাজা ধৃতরাষ্ট্র মহারাজ, তার যে পার্সোনাল সেক্রেটারি সঞ্জয় পিএস, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। তো এখন এই ব্যাসদেব এই সঞ্জয়কে দিব্যচক্ষু প্রদান করেছিলেন, অর্থাৎ তিনি একটি অলৌকিক দৃষ্টি লাভ করেছিলেন। যে অলৌকিক দৃষ্টি লাভের ফলে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুন এবং কৃষ্ণ কি কথা বলছিলেন এবং যুদ্ধক্ষেত্রের মধ্যে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছিল, সেগুলো তারা ঘরে বসেই দেখতে পাচ্ছিলেন সঞ্জয়। কিন্তু ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিলেন, ধৃতরাষ্ট্র সেটা দেখতে পাচ্ছেন না। তো এখন ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছেন না, কিন্তু সঞ্জয় যেটা দেখছেন সেটা সঞ্জয়কে তিনি জিজ্ঞেস করছেন ধৃতরাষ্ট্র। এই যে জিজ্ঞেস করা, এটি প্রথম শ্লোক। তো আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। আমরা দেখতে পাচ্ছি বলছে ধর্মক্ষেত্রে, অর্থাৎ এই কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। অর্থাৎ এখানে এই বহু মুনি ঋষিরা শত শত বৎসর ধরে, হাজার হাজার বৎসর ধরে এখানে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এই জন্য এটা ধৃতরাষ্ট্র জানতেন। সেজন্য এই কুরুক্ষেত্রের জায়গাটাকে তিনি কি বলছেন? এই কুরুক্ষেত্র জায়গাটাকে তিনি ধর্মক্ষেত্র বলে সম্বোধন করছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সবাই একত্রিত হয়ে, যুযুৎসব যুদ্ধ করার মানুষে সেখানে একত্রিত হয়ে, মামকা অর্থাৎ আমার পক্ষের যে সৈন্যদল বা আমার পুত্রগণ, পাণ্ডবাশ্বৈব এবং পাণ্ডবেরা আমার বিপক্ষে যারা আছে, আমাদের বিপক্ষে যারা আছে, কিম অকুর্বত সঞ্জয়, তারা সেখানে কি করেছিল, তারপর তারা সেখানে কি করেছিল এই যুদ্ধক্ষেত্রের মধ্যে উপস্থিত হয়ে। এরপর আমরা দ্বিতীয় শ্লোকটা দেখি। সঞ্জয় উবাচ, তখন সঞ্জয় উত্তর দিচ্ছেন, দৃষ্টা তু পাণ্ডবানীকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনমব্রবীৎ। বলছে দৃষ্টা দেখে, তু কিন্তু, পাণ্ডবানীকম অর্থাৎ পাণ্ডবদের এই সৈন্যসজ্জা দর্শন করে, বুড়ং অর্থাৎ হচ্ছে যে সৈন্যের যে একটা শেপ, যুদ্ধক্ষেত্রের মধ্যে সৈন্যগুলোকে যেভাবে সাজানো হয়েছিল, এগুলো ব্যূহ বলা হতো তখনকার সময়। এই যে বুড়ং, বুড়ং বলতে এই সামরিক ব্যূহকে বোঝানো হচ্ছে। দুর্যোধন স্তধা, দুর্যোধন সেই সময়, তদা সেই সময়, দুর্যোধন সেই সময় কি করলেন? তদা আচার্যম উপসঙ্গম, অর্থাৎ দুর্যোধন তার শিক্ষক, আচার্য শিক্ষক বা গুরুদেব, এই আশ্চর্যের সম্মুখে গেলেন। আশ্চর্যম উপসঙ্গম, আশ্চর্যের কাছে গিয়ে রাজা বচনম অব্রবীৎ, অর্থাৎ সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে, দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করছেন। রাজা বলে সম্বোধন করে তাকে বলছেন যে আমাদের পক্ষের যে রাজা, তিনি যুদ্ধের মধ্যে যে রাজা, আমাদের পক্ষে আপনার প্রতিনিধি হিসাবে যে রাজা আছেন এখানে দুর্যোধন, তিনি তার গুরুদেব অর্থাৎ দ্রোণাচার্যের কাছে, পাণ্ডব এবং কৌরব পক্ষের কিন্তু ছিল কি, শিক্ষক ছিলেন দ্রোণাচার্য। তখন তার গুরুদেবের কাছে গিয়ে বচনম বললেন, অব্রবীৎ বচনম, এই বাক্যগুলো অব্রবীৎ বলেছিলেন। কি বলেছিলেন এর পরের শ্লোকে গিয়ে? অর্থাৎ সেই সময়ে তিনি এই পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তিনি তার গুরুদেব দ্রোণাচার্যের সামনে উপস্থিত হয়ে এই কথাগুলো বললেন। পরের শ্লোকে গিয়ে আমরা দেখি,
পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম পুরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বলছে পশ্যেতাম, পশ্য মানে দর্শন করা বা দেখা, এই সকল ধন্য মানে পাণ্ডবদের ওই সকল সৈন্যগুলো দর্শন করুন। মানে পাণ্ডবেরা যেভাবে সৈন্য সাজিয়েছে, এটা গুরুদেবকে বলছেন যে হে শিক্ষক মহোদয়, আমার গুরুদেব, আপনি এগুলো দর্শন করুন। তারা কত মহান কি সৈন্যসজ্জা রচনা করেছে সেটা আপনি দর্শন করুন। চমুম মানে সৈন্যবল কিভাবে সাজিয়েছে সেটা দর্শন করুন। বুড়াং দ্রুপদ পুত্রেণ, আপনার এই সমগ্র সৈন্যসজ্জার মধ্যে দ্রুপদ পুত্রের কথা বলছেন। দ্রুপদ পুত্রের কথা বলছেন এখানে অন্য একটি কারণে, সেটা আমরা যদি অন্য কখনো সুযোগ হয় বলবো। তো এই দ্রুপদ পুত্র কিভাবে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের কথা বলছেন, এই ধৃষ্টদ্যুম্ন কিভাবে সৈন্যসজ্জা রচনা করেছে সেটা আপনি দর্শন করুন। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুদান বিরাটস্য দ্রৌপদস্য মহারথ। বলছে যে এখানে মহান সুরবীরগণ অর্থাৎ বড় বড় যোদ্ধাগণ, মহেশাসা ধনুধরগণ, ভীমার্জুন সমাযুধি, ভীম এবং অর্জুনের মতো যুদ্ধের সমান পারদর্শী এরকম লোকজন উপস্থিত আছেন। যুযুদান অর্থাৎ যুযুদান নামক একজন যোদ্ধার কথা বলছেন। বিরাটস্য বিরাট রাজ্যের যে রাজা, দ্রুপদস্য মহারথ অর্থাৎ ধৃষ্টদ্যুম্নের যে পিতা দ্রুপদ রাজা, তিনিও সেখানে উপস্থিত আছেন। দৃষ্টকেতু চেকিতান কাশীরাজর্ষবীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব। বলছে দৃষ্টকেতু আছেন, চেকিতান আছেন, বলছে কাশীরাজ আছেন। আমরা যে আজকে যে কাশীর কথা বলি, সেখানকার তখন যে আলাদা রাজ্য ছিল, সেই রাজ্যের যে রাজা, এদের মতো বলবান ব্যক্তিগণ সেখানে উপস্থিত আছেন। পুরোজিত কুন্তি ভোজস্য অর্থাৎ কুন্তি দেবীর পিতার যে, আমরা যে কুন্তিকে চিনি, সেই কুন্তির পিতার যে রাজা, সেই রাজ্যের রাজা, তারপর পুরোজিত, সভ্য রাজা, এদের মতো সমাজে বিখ্যাত যারা কি যোদ্ধা ছিলেন, বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, তারা সেখানে উপস্থিত আছেন। যুদামনুষ্য বিক্রান্ত উত্তমৌজার সবীর্যবান সুভদ্র দ্রৌপদী অশ্ব সর্ব এব মহারথা। যুদামন্যুর মতো যোদ্ধা, পরাক্রমশালী যোদ্ধা, উত্তমৌজাস্য বীর্যবান, উত্তমৌজার মতো শক্তিশালী বীর্যবান যোদ্ধা সেখানে উপস্থিত আছেন। তারপর সুভদ্রার পুত্রগণ, তারপর দ্রৌপদীর পুত্রগণ, এরা সবাই মহারথী, এরা সবাই সেখানে উপস্থিত আছেন এই যুদ্ধক্ষেত্রের মধ্যে। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থম তান ব্রবীমিতে। অস্মাকন্তু অর্থাৎ আমাদের পক্ষে, এতক্ষণ তো অন্য পক্ষের কথা বললেন, পাণ্ডবদের পক্ষে কথা বললেন, এখন বলছেন আমাদের পক্ষে কারা কারা আছে গুরুদেবকে অবহিত করছেন। যদিও গুরুদেব জানতেন, কিন্তু তাকে যুদ্ধক্ষেত্রের মধ্যে একটা পরিস্থিতি সেটা সে বর্ণনা করছে। অস্মাগন্ত বিশিষ্ট, আমাদের পক্ষে যারা বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট যোদ্ধা, তাদেরকে নিবোধ জানুন, আপনি মানে জানুন দ্বিজোত্তম, দ্বিজোত্তম শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে অভিহিত করে এই দ্রোণাচার্যকে অবহিত করছেন এই কথাগুলো। নায়কা মম সৈন্যস্য মানে আমাদের পক্ষে যারা নায়ক যুদ্ধ করবেন তাদের, মম সৈন্যস্য মানে আমার সৈন্য, আমার দলের সৈন্য, মম সৈন্য, আমার দলের নায়ক কারা তাদের কথা সংজ্ঞার্থম আপনার অবহিতির জন্য তান ব্রবীতিমে আমি সেগুলো বলছি, আমি সেগুলো কি আপনাকে সেগুলো বলছি। ভবান বিস্মস্য কর্ণস্য কৃপস্য সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সোমদত্তি তথৈব চ। বলছে যে ভবান মানে হচ্ছে আপনি নিজে স্বয়ং আছেন, বিশ্বস্য বিশ্বদেবের মতো মহান যোদ্ধা আছেন, কর্ণস্য কর্ণের মতো ব্যক্তিত্ব আছে, কৃপস্য কৃপাচার্য
সমিতিঞ্জয়, তারা কখনো যুদ্ধে পরাজিত হয়নি। এরকম ব্যক্তি আমাদের পক্ষের নায়ক যুদ্ধে উপস্থিত আছেন। অশ্বত্থামা বিকর্ণস্য, অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র, সেও বড় মহান যোদ্ধা ছিলেন। বিকর্ণস্য এটা হচ্ছে দুর্যোধনের ভাই, সেও মহান যোদ্ধা। সৌমদত্তি, সেও একজন রাজা ছিলেন, মানে এই একজন মহান যোদ্ধা ছিলেন। তো তিনিও সেখানে উপস্থিত আছেন, তাদের পক্ষের নায়ক। অন্যে চ বহব শূরা মদর্থে তিক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। বলছে এইরকম আরো অনেক অস্ত্রশস্ত্র নিয়ে অনেক যুদ্ধ বিশারদগণ, এখানে কি বহু বহু যুদ্ধ বিশারদগণ, বীরগণ সেখানে দুর্যোধনের জন্য জীবন ত্যাগ করতে পারে, এরকম তারা এখানে উপস্থিত আছেন। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মা বিরস্কৃতম পর্যাপ্তম তিদেমে তেষাম বলম ভীমা বিরস্কৃতম। বলছে অপর্যাপ্তম, এখানে কথাটা একটু উল্টা বোঝায়। অপর্যাপ্তম মানে হচ্ছে যে মানে বেশি পরিমাণে, মানে আমরা সাধারণত অপর্যাপ্ত বলতে বোঝাই কম পরিমাণে, কিন্তু এখানে বলা হচ্ছে এই সংস্কৃত অপর্যাপ্ত শব্দের অর্থ হচ্ছে বেশি পরিমাণে, অর্থাৎ এখানে যেটাকে গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, অপরিমেয়, আনমেজারেবল, এরকম কিছু বোঝানোর জন্য বলা হচ্ছে অপর্যাপ্তম তদস্মাকম, মানে আমাদের পক্ষে যে পরিমাণ সৈন্য আছে সেটা পর্যাপ্ত, মানে এত বেশি পরিমাণে। অপর্যাপ্ত মানে বেশি পরিমাণে বোঝাতে চাচ্ছে, অগণিত সৈন্য আমাদের পক্ষে। তদস্মাকম ভরম ভীম বিরস্কৃতম, তারা, ভীষ্ম হচ্ছে আমাদের নায়ক, মানে ভীষ্ম ওইদের যুদ্ধক্ষেত্রের মধ্যে নায়ক ছিল ভীষ্ম। ভীষ্মই সবাইকে করে আছে, মানে এই সবাইকে রক্ষা প্রদান করছে, এরকম ভীষ্ম দ্বারা সুরক্ষিত, এরকম বোঝাচ্ছে। পর্যাপ্তম তিদেমে তেষাম, বলছে যে আমাদের বিপক্ষে পাণ্ডবদের যে সৈন্য আছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, মানে তাদের হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু আছে, বেশি নাই, এরকম বুঝাচ্ছে। তো তাদের অল্প আছে। তিদেমে এতে এসাম মানে অর্থাৎ পাণ্ডবদের, বলম ভীমা বিরস্কৃতম, বলছে যে এটা ওদের মধ্যে সবচেয়ে বলবান শক্তিশালী হচ্ছে ভীম, এবং ভীম দ্বারা এদেরকে সুরক্ষা প্রদান করা হয়েছে। অয়নেচু সর্বেষু যথা ভাগ অবস্থিতা ভীষ্মম এব বিরস্কন্তু ভবন্ত সর্ব এবহি। বলছে যে অয়নেষু মানে যথাস্থানে তো অবস্থান করে, আমাদের সৈন্যদের যথাস্থানে অবস্থান করে, যথা মানে যেখানে যেখানে থাকার প্রয়োজন সেখানে সর্বতভাবে থেকে আমাদেরকে কি বিশ্বদেবকে সহযোগিতা করতে হবে বা তাকে রক্ষা করতে হবে, এমনভাবে আমাদেরকে সমরসজ্জা কি প্রস্তুত করতে হবে। তো আজকে আমাদের আলোচনাটা এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে আমরা আবার 12তম শ্লোক থেকে আলোচনা শুরু করব। সবাই ভালো থাকবেন। কৃষ্ণ 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 কৃষ্ণ।